আজকে যে বিবরণটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে জাহান্নাম সম্পর্কে কিছু বিবরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা এসেছি, আবার দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। মরণের পরে তিনটি ভয়াবহ স্থান রয়েছে, তিনটি জায়গা রয়েছে। তার মধ্যে তৃতীয় হচ্ছে এই জাহান্নাম। মানুষ, অধিকাংশ মানুষকে এই জাহান্নাম সম্পর্কে বিরত থাকার জন্য মাগফিরাত কামনা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে এই জাহান্নাম থেকে নিরাপত্তা বিরত থাকার জন্য। অথচ আমরা সেই জাহান্নামকে কিছুই আমরা মনে করছি না। ওলামায়ে দ্বীন, মুহাদ্দিসিনে কেরাম বলছি, অথচ কিন্তু এবার মানুষ বলছে হয়তো মিথ্যা, হয়তো তারা কাজ্জাব, ঝুটা কথা বলছে, এগুলো হয়তো পরবর্তীতে আযাব হবে না, কবরে আযাব হবে না, পুলসিরাত পার হতে হবে না, জান্নাত জাহান্নাম বলে নাই। এটাই মানুষ অস্বীকার করছে মনে হচ্ছে। যদি স্বীকার করতো তা আল্লাহর নাফরমান গুজার বান্দা আমরা হতাম না, আল্লাহর আইনের বাইরে চলতাম না, আল্লাহর আইনের ভিতরেই থাকতাম সীমাবদ্ধভাবে। কিন্তু আজকে বর্তমানে আমরা আল্লাহর আইনকে কটাক্ষ করে আমরা আল্লাহর আইন থেকে বাইরে চলছি। যারা বাইরে চলবে, আল্লাহর আইন মানবে না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম রেখেছে, অগ্নিকণ্ঠ রেখেছে, আগুন রেখেছে, জ্বালান কাঠি রেখেছে তৈরি। জান্নাত জাহান্নাম দুটি জিনিস আছে। আমল ভালো হলে জান্নাত পাবেন, আমল খারাপ হলে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বলছেন, পবিত্র কোরআনে তিনি বলছেন, সূরা আরাফ আপনার আয়াত নম্বর 179-তে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি জাহান্নামকে, দোজখকে এই জন্য সৃষ্টি করেছি যে অধিকাংশ অনেক জিন ও মানুষকে জ্বালার জন্য, পোড়ার জন্য। আল্লাহ বলছেন, আর আমি জাহান্নামকে এই জন্য সৃষ্টি করেছি, তৈরি করেছি যে অসংখ্য জিন ও মানুষের জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে, অথচ অন্তর দিয়ে তারা বিবেচনা করে না। কলব রয়েছে, দিল রয়েছে, অথচ বিবেচনা করে না। কোনটা পাপ, কোনটা নেকি, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, দিল থাকা সত্ত্বেও আমরা করছি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দ বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু দেওয়া হয়েছে, চক্ষু আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। তার অনেক সমাজে অশ্লীলতা সমাজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, অথচ কিন্তু চোখ থাকতে আমরা অন্ধ কানা, বলতে পারছি না। তারপরে শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, অথচ কান দিয়ে তারা শ্রবণ করে না, শুনে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো।
এই জন্তুর মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দকে এখান থেকে স্থাপিত মানে সমাপ্ত করেননি, আরো আগে বলছেন যে উলাইকা কাল আনআম, চতুষ্পর্যন্ত জন্তুর মতো তারা, বাল হুম আযাল, তার চাইতে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে উদাসীন, এরাই হলো গাফিল। সামথিং এটা তর্জমা করলাম। চলুন, আমাদের অন্তর আছে অথচ অন্তরকে বিবেচনা করতে পারছি না। সমাজের ভিতরে, গ্রামের ভিতরে, বাড়িতে অশ্লীলতা অহরহ আমরা দেখছি, কিন্তু বিবেচনা করছি না। আমরা চোখে দেখছি অহরহ, কিন্তু বিবেচনা করতে পারছি না। কান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শোনার পরে আমরা মানে বিবেচনা করতে পারছি না। এই সমস্ত জিনদের জন্য, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন। যে আমরা দেখলাম এই জানুয়ারি মাস পড়লো, কত মানুষকে আমি বলেছিলাম আগে, জানুয়ারি মাস পড়ার পরে পরে জানোয়ার হয়ে যায় না, সিরিগাল কুত্তা কুকুর হয়ে যায় না, বিড়াল হয়ে যায় না। অথচ আমরা সেই কাজটা থেকে মানে বিরত থাকতে পারলাম না। আমার জাতি, এই মুসলমানের বাচ্চারা আজ মানে ইসলামকে অধঃপতনে তলে নিয়ে যাচ্ছে। যেই মানুষটা সারা জিন্দগি 63 বছর ধরে, 23 বছর ধরে উম্মতে মুহাম্মাদের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে, নিজের জন্মস্থানকে ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে শুধুমাত্র আমার উম্মত, আমার উম্মত বলে, সেই উম্মতে আমরা মুহাম্মদী উম্মতি হওয়ার পরে নবীর কথাকে অনুসরণ করে চলতে পারলাম না, নবীর কথাকে আমরা মেনে চলতে পারলাম না, নবীর পায়ে পা দিয়ে আমরা চলতে পারলাম না। যেই লোকটা সারা জিন্দগি কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, লাঞ্ছনা অপমানিত অপদস্থ, নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত করে জমিনের মাটিতে বইয়ে দিয়েছেন শুধু আপনার জন্য, শুধু ভেবেছেন আমার উম্মত কি হবে। আল্লাহ রাসূলের অনুভব ছিল আগে পিছে যাই, যেই মানুষটার আগে পিছে গুনাহ মাফ ছিল, সেই মানুষটার কি আর কোনো অসুবিধা হতো জান্নাত যাওয়ার? কিন্তু কেন ভেবেছেন, কেন আমার উম্মত গর্ব করবে আল্লাহ পাকের রাসূল কাল কিয়ামতের দিনে যে আমার উম্মত অনেক উম্মত চাইতে বেশি হবে, চমকাবে, কপাল চেহারা। অথচ আমরা সেই নবীর কথাকে অমান্য করে আমরা চললাম। সম্মানিত সুধী মণ্ডলী, বলতে যাচ্ছিলাম যে আমরা যদি মানতে হয় তাহলে আরবি মাসকে মেনে চলতে হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যে আরবি চন্দ্র মাস স্টার্ট হবে, আরম্ভ হবে সেটা মুহররম মাস থেকে। আর সেই মুহররম মাসে যদি আল্লাহ রাসূল খুশ আমদিদ যদি না করেছেন, ঢোল ঢাক যদি না বাজিয়েছেন, তাহলে আমরা পরের দেওয়া জন্ম ছেলে নিয়ে এত লাফালাফি কেন? নিজের শক্তি নাই আপনার, হলো আপনার লিঙ্গে, পরের লিঙ্গলি আপনি ছেলে নিচ্ছেন, কাপুল সেজে আছেন আপনি। যদি ইংরেজটাকে আমাদের জাতির মধ্যে পড়ছে, আমাদের ধর্মের মধ্যে পড়ছে, মুসলমানদের যত ক্ষতি করেছে এই ইংরেজরা করেছে। আর এই ইংরেজরা ইংরেজি মাস পরে নিচ্ছেন, মানে পরে নিয়ে লাফালাফি করছেন কেন? মুহররম মাসকে আপনি উল্লাস করতে পারেন। আপনাকে মরতে হবে একদিন, জেনে রাখুন। কয়েকদিন আগে এখানে মসজিদ আর এই আপনার সামনে যে ডিজে বাজছে, রাত্রি 12টা-1টা পর্যন্ত চলছে, ওইগুলো কে ছিল? কোন কাফেরের বেটা ছিল? কোন গায়ের মুসলিমের বেটা ছিল? না মুসলমানের বাচ্চারা ছিল? এই যে আপনার কবরস্থানে কবর খোঁড়া হচ্ছে, এক পাশে কবর খুঁড়ছে, এক পাশে ডিজে বেজে যাচ্ছে, ওটা কে বাজাচ্ছিল? হিন্দুরা বাজাচ্ছিল না, মুসলমানের বাচ্চারা বাজাচ্ছিল। সম্মানিত সুধী, আপনাকে কি দিয়ে বুঝাই? এই সব কাজ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তিদের জন্য জাহান্নাম তৈরি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। আপনি ভাবছেন কি? ওই জন্য আল্লাহ বলছেন তাদের অন্তর দিয়েছি, অথচ তারা বিবেচনা করতে পারলো না। তারাকে চোখ দিয়েছি, দেখার পরেও তারা দেখতে পাই না, কান দিয়েছি, শোনার পরেও আমরা শুনতে পাই না। চলেন, গান বাজনা সম্পর্কে আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনকার ঘটনা, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে যাচ্ছেন, দুইজন মিলে কে নাফি আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যাচ্ছেন, যেতে যেতে একটা রাস্তাতে, একটা পথে একটা গানের শব্দ শ্রবণ পেলেন, শুনতে পেলেন। তারপরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনার আঙুল প্রবেশ করলেন কানের ভিতরে, অনেক দূর চলে গেলেন। যাওয়ার পরে নাফেকে বলছেন, নাফে তুমি কি কোনো শব্দ গানের শুনতে পাচ্ছ? তো নাফে বলছেন, জি না, আমি আর শুনতে পাচ্ছি না। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কান থেকে আঙুলটা নিমিয়ে নিলেন। তারপরে বলছেন, নাফে আমি তোমাকে যেমন জিজ্ঞাসা করলাম, সওয়াল করলাম, ওই রকমই আল্লাহ রসুলের সঙ্গে আমি একদিন ছিলাম। আল্লাহ রসুল গানের শব্দ শ্রবণ করতে পেরেই আল্লাহ রসুল কানে হাত দিয়ে দিয়েছিলেন। যেমন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, ওই অনুপাতে আল্লাহ রসুল আমাকে জিজ্ঞাসা করছেন, উমর এখন কি কানে গান শুনতে পাচ্ছ? আমি বললাম, জি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন। আর আজকে আমরা মুসলমানের বাচ্চারা সেই গানকে এত ব্রেনতে, এত সিনাতে দেবে নিয়েছে, আপনার কানে হেডফোন লাগিয়ে নিয়েছে, গান বাজছে, তালে চলছে, মানে পিছন থেকে বাঁশি বাজাচ্ছে, হরেন দিচ্ছে, শুনতে পাচ্ছে না। অনেক মানুষ মৃত্যুবরণ করছে, দেখতে পাচ্ছেন না? সম্মানিত সুধী, তাই আপনাকে বলি যে এদের জন্যই জাহান্নাম রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এদের জন্যই জাহান্নাম সৃষ্টি করেছি, অর্থাৎ অসংখ্য জিন ও মানুষের জন্য। যে এমনটা না যে আল্লাহ তো সৃষ্টি করেছে, তো আমাদের ইবাদত করে কি লাভ, যে এটার জন্য না। আপনার বলবেন যে আল্লাহ সৃষ্টি করেছে, তো ইবাদত করে আমার কি লাভ? তা আল্লাহ তো অনেক কিছু সৃষ্টি করেছে, হ্যাঁ অনেক কিছু সৃষ্টি করেছে, অথচ আপনি সেই কাজটা অন্যায় করলেন, আর ন্যায় কাজটা আপনি করতে পারলেন না। এটা বিবেক বুদ্ধিতে যায়নি? এমনটা তো না, হয়নি আপনার, যে আপনার এমনটা তো হয়নি দিমাগের মধ্যে যে স্ত্রীকে মা বলে ডাকছেন, বেটিকে শাশুড়ি বলে ডাকছেন, এরকম তো আপনার অন্তর হয়নি। আপনার চোখ আছে, তো শাশুড়িকে আপনি স্ত্রী মনে করছেন, মাকে আপনি স্ত্রী মনে করছেন, নাউজুবিল্লাহ। এমনটা তো আপনার হয়নি। আল্লাহ বিবেক দিয়েছে, ওই জন্য বলছে বিবেক দিয়েছে। বিবেক দিয়ে আপনাকে যাচ করতে হবে, বিবেচনা করতে হবে, বিচার করতে হবে, তারপরে আপনি পার হতে পারবেন। জাহান্নাম তো যেতেই হবে, হ্যাঁ, যারা কর্ম করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই সব নোংরা কাজ থেকে যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাতুল কারিয়াতে বলছেন যে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া নারুন হামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতে চান, আর যার আমল নামা হালকা হয়ে যাবে, একবারে ওজন কমে যাবে, তার আশ্রয় স্থান হবে গভীর ও গহীর হাবিয়া নামক জাহান্নাম। সওয়াল করা হচ্ছে উম্মুন হাবিয়া নারুন হামিয়া বলা হয়েছে। তো আপনি কি জানেন যে হাবিয়া নামক জাহান্নাম কি? তারপরে বলছে নারুন হামিয়া, তার মানে আপনার গরম উত্তপ্ত জ্বলন্ত আগুনকে বলা হয়েছে। হাবিয়া শব্দের অর্থ হলো উচ্চ স্থান হতে নিচে পতিত হওয়া, মানে উঁচু জায়গা। হাবিয়া বলে একটা জায়গা আছে শব্দের মানে, তো উঁচু জায়গা থেকে নিচে পতিত হওয়া। আর হাবিয়াতুন বলা হয় এই জন্য যে জাহান্নাম একেবারে গভীরতা রয়েছে, জাহান্নাম একেবারে গভীরতা রয়েছে। এই কোরআনের আয়াত মানে উদ্বৃত্তি দেওয়ার জন্য বলছে আপনাকে হাদিসের দিকে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে জাহান্নাম কত গভীরতা আছে, গর্ত আছে, এই সম্পর্কে এই হাদিসটা শ্রবণ করলে আমরা বুঝতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বসে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর নবী সকলেই তারা শুনতে পেলেন, কানে শব্দ পেলেন, পৌঁছে গেল কানে একটা বিকট আওয়াজ, যেখানে জাহান্নামে আপনার পাথর একটা শব্দ করলো। এখানে আপনারা বসে আছেন, একটা তামাশা ফুটে গেল, তো শব্দ শুনতে পেলেন। ওই রকম আল্লাহ পাক রাসূল বলছেন, ওগো সংক্ষিপ্ত বলছি যে এই যে শব্দ আমরা শুনতে পেলাম, তাই শব্দটা কিসের? আল্লাহর নবীকে বলছেন সাহাবায়ে কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ও আবু হুরায়রা, এই যে শব্দটা আমরা এই মাত্র এই মুহূর্তে আমরা শ্রবণ করতে পারলাম, এটি একেবারে 70 বছর পূর্বে একটা জাহান্নামের উচ্চতা থেকে আপনার নিচে পৌঁছাতে আজকে 70 বছর পূর্ণ হয়ে গেল। তারই জন্য এই শব্দটা আমরা শুনতে পেলাম। একটা পাথর যদি পড়তে আপনার 70 বছর টাইম লাগে, সময় লাগে, তাহলে জাহান্নাম কত গর্ত আছে, গভীরতা আছে আপনি ভাবতে পেরেছেন? তো যারা জাহান্নামী হবে আর ওই জাহান্নামবাসীদেরকে ওপর থেকে ফেলে দেওয়া হবে, ওপর থেকে ফেলবে আপনার, তারপর নিচে পৌঁছে দিয়ে থাকবেন। আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, মানুষ আমরা সেখানে গিয়ে বাঁচতে চাইবো, মরতে চাইবো। কত মানুষ নির্যাতিত হয়ে থাকে বাড়ি ঘরে ছেলে মেয়েদেরকে নিয়ে, তারা বলে আর সংসার করতে জি করে না, ইচ্ছা করে না, জীবনে বেঁচে থাকতে আর ইচ্ছা করে না, জীবনটা আমার, মৃত্যুটা হলে আমার জন্য ভালো ছিল, উত্তম ছিল, এই রকম কথা বলে থাকে অনেকে। তো ওই জাহান্নামীরা ওখানে মরবে না, বাঁচবে না, ঠিক হবে, শাস্তি ভোগ করবে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে সেখানে মরবে না ও বাঁচবে না, সেখানে মরবে না ও বাঁচবে না। জি, জাহান্নাম এমন একটি জটিল জায়গা, জাহান্নাম এমন একটি জটিল জায়গা যেখানে মানুষ কষ্ট কাটবে, সেখানে মরবে নাও বাঁচবে নাও। যতই আপনি আমি বলি না কেন, এত গভীরতা রয়েছে। চলুন, যে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন জিন এবং মানুষের জন্য, কতগুলো মানুষের জন্য, ওই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন কতগুলো মানুষের জন্য। সম্মানিত সুধী, আপনাকে বলি, জাহান্নাম আর জান্নাত আপনার যে একটা আপনার জায়গা আছে, তো কেউ যার টাকা আছে আপনার পাটখুড়ি দিয়ে ঘাড়ে, চাটা দিয়ে ঘাড়ে, আবার কেউ আপনার যার পয়সা বেশি ইট দিয়ে ঘাড়ে, আবার কেউ গ্রিল লাগিয়ে দেয়, যার যেমন ওয়াকাত, এই ওয়াকাত